তো ফার্স্ট অফ অল সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে দেখো তোমাদের সামনে ছোটো ছোটো কিছু জিনিস আমি আলোচনা করবো ওবিসি ব্যাপারটা নিয়ে। তো আমার আজকে গলা একটু বসে গেছে, আমি তোমাদেরকে কথাগুলো একটু মন দিয়ে শুনো। আমি চেষ্টা করবো অনেকটা বলার এক্সপ্লেন করার জন্য। তো দেখো ফার্স্টেই তোমাদের যেটা হয়েছে যে তোমাদের ওবিসি যেটা সমস্যা দেখা গিয়েছে, তো ওবিসি যে সমস্যাটা হচ্ছে তোমাদের পরীক্ষার সামনে এগিয়ে আসছে। তো বেশি হাতে সময় নেই তোমাদের, কিন্তু তোমাদের এই সময় মাথায় একটা অন্য চাপ, যারা ওবিসি আছো তাদের চাপটা কি, যে তোমাদের হচ্ছে ওবিসি কার্ড ক্যান্সেল হয়ে যাবে, এই এতটুকু মন্তব্য চলছে। তো দেখো তোমাদের পরীক্ষার 1 মাস বাকি আছে। তো তোমরা পরীক্ষার জন্য কেন প্রিপারেশনটা ভালো করে নাও। কেন বলছি, কারণ ধরো তোমাদের সুপ্রিম কোর্টে আছে, যাতে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের কাছে একটা 3 মাসের সময় চেয়েছে। এই সময়ের মধ্যে নতুন ওবিসি তালিকা তারা প্রস্তুত করে জমা দেবে এবং 3 মাসের জন্য সমস্ত পর্যায়ক্রম স্থগিত রাখা হয়েছে। তো দেখো সুপ্রিম কোর্টের কাছে কী হয়েছে, যে একটা 3 মাস তারা সময় চেয়েছে। 3 মাসের মধ্যে তারা একটা ওবিসি লিস্ট তৈরি করবে সব কিছু খুঁটিনাটির বেসে, এবং তারপরে তারা ওই তালিকাটা পেশ করলে সেটা হচ্ছে ওবিসি হিসেবে তারা মানে সেই তালিকাটা মানে সিলেক্ট হবে। তো এখানে একটা কোশ্চেন চলে আসে, তো ওবিসি তালিকাটা ক্যান্সেল হবে, তো তার আগে কি সব পরীক্ষা বন্ধ হয়ে যাবে? তো দেখো সেটার জন্য কি বলছে, তো এখানে দেখো যেটা হচ্ছে বিভিন্ন অতিরিক্ত সময় যেটা হয়েছে। তো এটা সত্যি কথা বলতে গেলে এটা কোনো তোমাদের এফেক্ট পড়বে না। তো তোমাদের যত দেরি হোক না কেন, যাই হোক, তো তোমাদের একটা কোশ্চেন এখন আসবে, দাদা তাহলে কি আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে নাকি পরীক্ষা সব বন্ধ হয়ে যাবে? আমাদের ধরো নিট আছে, তারপরে ডব্লিউবিজেই আছে, তারপরে ধরো বিভিন্ন রেলের এক্সাম আছে, রেলের এনটিপিসি আছে, তার পরবর্তীকালে রেলের গ্রুপ ডি আছে। তো এই সকল পরীক্ষা কি সব ক্যান্সেল হয়ে যাবে? তো দেখো তোমাদের আমি একটা জিনিস বলবো, তোমাদের যারা ডব্লিউবিজেইর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের দেখো আর কদিন মাত্রই বাকি আছে হাতে সময়, যে তার কদিন পরেই বা এই তো দেখতে দেখতে মার্চ মাস চলে যাবে তাড়াতাড়ি, এবং এপ্রিল মাসের 27 তারিখ তোমাদের পরীক্ষা। তো পরীক্ষাটা তোমরা ভালো করে দাও। এই যে জিনিসটা হচ্ছে এটা যারা করছে তাদের কাছে করতে দাও। তোমরা এই জিনিসগুলো নিয়ে বেশি মাথায় নিও না, হেডেকটা বেশি নিও না, যেটা যেরকম হচ্ছে সেটা হতে দাও। এবং দেখো জিনিসটা যেটা তৈরি হোক বা যেটা পরবর্তীকালে হবে সেটা পরবর্তীকালে, এখন সেই পরবর্তীকালে ভবিষ্যতে কি হবে সেটা এখন বর্তমানে ভেবে লাভ নেই। যে তোমার এই জন্য কি তুমি পড়া বন্ধ করে দেবে, যে আমি তো ওবিসি ছিলাম, আমার মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, আমি এখন তাহলে আমি আর পড়ে কী হবে, আমি আর হবে না, তখন ওবিসি কার্ডটা বেরোক তারপরে আমি পরীক্ষা। এসব কিছুই দরকার নেই। যার যে ওবিসি কার্ড আছে, আমি তোমাদের একটা ভিডিও জারি দিয়েছিলাম, সেখানেই বলেছিলাম যে দেখো তোমাদের যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা নিজে নিজে এমনি ওবিসি ক্যান্ডিডেট হতে পারোনি বা অ্যাপ্লাই করতে পারোনি। তাদের বাড়িতে সেরকম যে ক্রাইটেরিয়া থাকলে তুমি ওবিসি হতে পারো, বা ফ্যামিলিতে যেরকম হতে পারে, তো সেগুলোর বেসে তুমি ওবিসি হয়েছো। তো সেগুলো একেবারে ইনভ্যালিড না, তো সেগুলোর প্রত্যেকটা জিনিসই ভ্যালিডি আছে। তো তোমাদের এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তোমরা যারা রেল বলো, গ্রুপ ডি বলো এবং ডব্লিউবিজেই, নিট, তো যেই পরীক্ষায় দাও না কেন, তোমাদের যে টাইম আছে সেই টাইমে পরীক্ষা হবে। তো এবার বিরাট বড় একটা ঘোষণা, তোমাদের যে পরীক্ষা ক্যান্সেল হবে কি না, তো তোমাদের যে পরীক্ষার টাইম দিয়ে দিয়েছে সেই পরীক্ষার টাইম সেই সেম টাইমে থাকবে। কোনো পরীক্ষা ক্যান্সেল হওয়ার কোনো নেই, কোনো যে প্রুফ বা অ্যাপ্রুভাল কোনো লেটার নেই। তো তোমাদের পরীক্ষার যে টাইমে হওয়ার কথা সেই টাইমে হবে। তোমাদের পরীক্ষা চেঞ্জ হওয়া, পরীক্ষার ডেট চেঞ্জ হওয়া কিছুই হবে না। তোমাদের যে টাইমে যে পরীক্ষাগুলো হয় সেই টাইমে পরীক্ষাগুলো হবে। তো আজকে তোমরা মেনলি বুঝতে পারলে যে যেটা যাই হোক না কেন, তোমাদের পরীক্ষার ডেট যেটা ফিক্সড সেটাই থাকবে। এবং এই যে ওবিসি যে জিনিসটা আছে, তোমরা এগুলোকে অ্যাভয়েড করে চলো। যেটা হচ্ছে তোমরা সেগুলোকে, সেই সব ভিডিও যদি তোমাদের লিস্ট আছে তোমরা একটু অ্যাভয়েড করে চলো, কারণ এটাতে বেসিক্যালি সমস্যা হবে তোমাদের নিজেদেরই। যারা ওবিসি আছো তারা ভাবছে আবার ওবিসি কার্ড কী হবে, এই যে টেনশনটা যখন মাথায় ঢুকে যাবে না, তখন তোমার পরীক্ষাটা করে দেবো, এই ওবিসি কার্ড যদি ক্যান্সেল হয় তাহলে আমি কি কলেজে ভর্তি হবো না, এই যে সমস্যাগুলো আসবে। তো এটার থেকে আমি বলবো এই সকল জিনিসগুলো থেকে দূরে থেকো। তো আজকে তোমাদের সামনে এই যে জিনিসটা যেটা তুলে ধরার দরকার ছিল, আমি মনে হলো যে এটা না তুলে ধরলে একেবারেই হবে না, তো সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। তো এইটা ভালো করে তুমি তোমার বন্ধুদের বলো, বা তুমি যারা শুনছো, তুমি যদি তোমার বোনের যে এক্সাম নিয়ে চিন্তিত আছো বা বোনকে নিয়ে, তাহলে তুমি তোমার বোনকে দরকার হলে এই ভিডিওটা পাঠিয়ে দাও। বোন যাতে এই সব
জিনিসটা নিয়ে না ভাবে, বোনকে এতটুকুই বলো, বা ভাই আছে যার বন্ধু আছে, বন্ধুকে বলো যে ওটা নিয়ে কোনো ভাবার নেই, তোমার পরীক্ষাটা যাতে ভালো হয় সেটা তুমি নিয়ে চিন্তা করো, আদার্স কোনো জিনিসে তুমি মন দিও না, এতটুকুই তুমি সান্ত্বনা দাও। আর এই যেগুলো হচ্ছে সেগুলো যারা করছেন বা যারা এগুলোতে দায়িত্বে আছেন, আদালত যাই হোক, কোর্ট কাছারি, তো তারা সেটা দেখবেন। তো এটাই তোমাদের সামনে জানানো ছিল। তো দেখো, তোমাদের আমি মেনলি এই জন্য ভিডিওটা বানালাম। তো তোমাদের ভিডিওটা ফার্স্ট অফ অল বলি যে লাস্ট এন্ড পর্যন্ত তোমরা পুরোটা শুনেছো, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আগে জানাও। এবং দেখো, যেই জিনিসটা বললাম সেটা বন্ধুদের কাছে শেয়ার করো, আগে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করে শেয়ার করে বন্ধুদের কাছে যার যার নাম আসবে সবাইকে শেয়ার করে দাও, তাহলে সবাই এটা জানুক বন্ধুরা। তো বন্ধুদেরকে তো তোমরাই সাপোর্ট করবে না, বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াও। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখলাম। তো ভিডিওটা এখানে আমি এন্ড করছি। তো ভিডিওটাতে আমি লাস্টে তোমাদের জন্য একটাই কমেন্ট কোশ্চেন ছুড়ে দিলাম যে তোমার কোনো কোশ্চেন আছে কিনা তুমি জানাও, আমি সেটার বেসে তোমাদের উত্তরটা দেবো। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং তুমি তোমার WBCEর প্রিপারেশনটা ভালো করে নাও এবং আদার্স এক্সামের। তো আজকের মতো টাটা।